বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা অবগত আছেন 17 বছর পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা শ্রমিকের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট স্বৈরাচারিণী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে। এই পলায়নের পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন দেখেছে 4 থেকে 5 দিন দেশে কোনো প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, তাই দেশে একটা অরাজকতার মতো হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব বলেছে দেশে কোনো অরাজকতা সৃষ্টি করা যাবে না এবং বাংলাদেশের যত পুলিশ প্রশাসন, বাংলাদেশের জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, নেতাকর্মীরা পাহারা দিয়ে রাখবে। এরই ধারাবাহিকতা আপনারা দেখেছেন। কিছু পরে দিয়ে এদেশে পূজা মণ্ডপ আমরা বিএনপির লোকজন যৌথভাবে পাহারা দিয়েছি এবং সর্বক্ষেত্রে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই ঘোষণা দিয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্নেহভাজন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিশ্বস্ত হাতিয়ার, কেন্দ্রীয় কমিটির সাবেক অন্যতম সদস্য শ্রমিক দলের জনাব সুমন ভূঁইয়া ভাই এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব জনাব বদরুল আলম সবুজ ভাই আমাদের প্রতিটি থানায় থানায় দিক নির্দেশনা দিয়েছে কোনো রকমের অকারেন্স করা যাবে না। যেহেতু বাংলাদেশে এখন একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনের খাতিরে দেশের স্বার্থে, দেশের মানবতার স্বার্থে কোনো রকমের অরাজকতা করা যাবে না। তাই আমরা আমাদের মহানগরের আহ্বায়ক সদস্য সচিবের দিক নির্দেশ অনুযায়ী আমরা থানার প্রতিটি থানা, ঢাকা মহানগর দক্ষিণের প্রতিটি থানায় এবং প্রতিটি ওয়ার্ডে, প্রায় 75টি ওয়ার্ডের যারা নেতৃবৃন্দ আছে সবাইকে আমরা এই বার্তাটাই পৌঁছে দিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথা বলেছে, আমরা ওই স্বৈরাচার শেখ হাসিনার দোসরদের হাত থেকে মারব না, তাদেরকে আমরা জুলুম না, কিন্তু আমাদের যে 31 দফা দিয়েছে সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে এই 31 দফা বাস্তবায়ন হলে ওদেরকে উচিত শিক্ষা দেওয়া হবে। এর ধারাবাহিকতায় আমার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব, আমার ঢাকা 4 আসনের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ তানভীর আহমেদ রবি সাহেবও আমাদের ঢাকা 4-এ যে দিক নির্দেশনা দিয়েছে তার দিক নির্দেশনে আমরা এখনো চলাফেরা করতে আছি। আমরা সবখানে আমরা চাঁদা মুক্ত, দখল মুক্ত, সন্ত্রাসী এর বিরুদ্ধে লড়ে যাচ্ছি, আমরা লড়ে যাব। এবং আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনা ইতিমধ্যেই এই আওয়ামী লীগের দোষরা কিছু অকারেন্স ঘটাইতে চাইছে, সেগুলো আনসার দিয়ে, এই রিক্সাওয়ালাদের দিয়ে, এখন আবার নতুন করে ছাত্রদের দিয়ে একটা পায়তারা চলছে। আপনারা জানেন এই যারা বলছে আমাদের দলের চেয়ারম্যান সাহেব এবং আমাদের দলের মহাসচিব বলছে যদি আপনাদের কোনো দল করতে হয় তাহলে এই উপদেষ্টা পদ থেকে অবসর নিয়ে আপনার দল গঠন করেন, আপনারা আমরা স্বাগত জানাবো। কিন্তু ক্ষমতায় থেকে আপনার দল গঠনে সেটা যৌক্তিক নয়। এবং ছাত্ররা এই আন্দোলন সফল তো ছাত্ররা আপনারা দেখেছেন যখন 6 জন ছাত্রকে অ্যারেস্ট করেছে, গ্রেপ্তার করেছে, তারা আন্দোলন সংগ্রাম বন্ধ করে দিয়েছিল। সেই মুহূর্তে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিক নির্দেশ অনুযায়ী আমরা শুধু ঢাকা শহরে না, সেই 19 তারিখের পর থেকে ঢাকার শহর সারা বাংলাদেশে আপামার জনগণ, আবাল বৃদ্ধ বনিতা, দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনা আমরা রাজপথ দখল করে রেখেছিলাম। আমরা শনি আখড়ায় আমাদের সব লোকজন নিয়ে এই ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিব সুমন ভূঁইয়া এবং সদস্য সচিব বদরুল আলম সবুজের নেতৃত্বে সেই শনি আখড়ায় আমরা 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত শিফট করে ভাগ করে আমরা রাস্তা পাহারা দিয়েছি। এবং 5 তারিখে সকাল 8টা বাজে আমাদের সামনে যে অকারণ ঘটেছে, আল্লাহর রহমতে আমরা যখন দেখেছি চারদিক থেকে লোক আছে, তখন আমরা ইনশাল্লাহ রাজপথ দখল করে নিয়েছি। এবং আগামী দিনে আমরা এই স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আমরা এই পতনের সুফল ভোগ করতে পারতেছি না। তার কারণ এই দেশে একটি অবাধ, সুষ্ঠু, নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন। সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা আসবে এবং আশা করি আমাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরি, তিনি এই দেশের প্রধানমন্ত্রী হবে এবং
জিয়াউর রহমান যে স্টাইলে দেশ চালিয়েছেন সেই স্টাইলে দেশ চালাবে, তার চাইতে ইনশাল্লাহ ভালোভাবে দেশ চালাবে। এবং এই আমাদের বিরুদ্ধে আরেকটি কথা, যে আমাদের বিরুদ্ধে কিছু অপপ্রচার চালাচ্ছে আমাদের এনটি গ্রুপ, শুধু আওয়ামী লীগ না, আরো অন্য অন্য সংগঠন আছে। তারা গ্রামে গঞ্জে একটি ভুয়া আওয়াজ তুলছে, বিএনপির নামে একটি ভুয়া আওয়াজ তুলছে। যে একটা ঘটনা দেখা গেছে গ্রামে একটা কিছু হলে মাইকিং করে এই ডাকাতি, কিন্তু আসলে এটা অপপ্রচার, বিএনপির নামে একটি অপপ্রচার চালাচ্ছে। তবে বিএনপির ইনশাল্লাহ কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ 17 বছরে বিএনপিকে যখন দ্বিখণ্ডিত না করতে পারছে, যখন ভাঙতে না পারছে, আর ভাঙনের সুযোগ নাই। বিএনপির যে দু একজন লোক গেছে তাদের কি অবস্থা হয়েছে, আর যারা বলেছে বিএনপির প্রধানমন্ত্রী হবে কে, আওয়ামী লীগের ওই কাদের, এরা বলছে বিএনপি হলে বিএনপি ক্ষমতা প্রধানমন্ত্রী। আজকে যারা এই কথাটি বলছে তাদের পার্টি অফিসে বাতি দেওয়ার মতো, মোমবাতি জ্বালাবার মতো কিন্তু লোক নাই, তাদের মোমবাতি জ্বালাবার মতো নাই। ওখানে আপনারা যে কি অবস্থা, আর আমাদের যত দুর্দিন গেছে সেই দুর্দিনেও ভিডিও বার্তার মাধ্যমে আমাদের এখন বর্তমানে স্থায়ী কমিটির অন্যতম সালাউদ্দিন সাহেব দেখছেন কিভাবে নির্যাতিত হয়েছে, তাদের এই ভিডিও বার্তাটি দেওয়ার মতো লোক নাই। তাই আমরা আশা করব ইনশাল্লাহ, আমরা 17 বছর অত্যাচার নির্যাতন সহ্য করেছি, আমার প্রায় 30-29টি মামলা হয়েছে। ইনশাল্লাহ আমরা অল্প মামলা আমার, তাহলে কি অবস্থা, আমরা এই মামলা বিশ্বাসী না, আমরা 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের আপামার জনগণকে মন জয় করব। আমরা একটি মেসেজ দিতে চাই সারা বাংলাদেশের বিএনপি অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের, আমাদের আচরণে যেন কোনো ভোটার অখুশি না হয়, আমাদের আচরণে যেন কেউ মুখ ফিরিয়ে না যায়, আমাদের আচরণে যেন কেউ বলতে না পারে সে আগেরটাই ভালো ছিল, এটা আমাদের কোন নেতা কর্মী থেকে আশা করি না। আমরা জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ এই আশাটা করি না। তাই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক সুমন ভূঁইয়া, সদস্য বদরুল আলম শফিক, এরা কেন্দ্রের দিক নির্দেশনা অনুযায়ী চলবো। তাই আমরা যেমন আমাদের মহানগর নেতৃবৃন্দ থানা আদালত অর্ডার দিয়েছে, আমরা ওয়ার্ড নেতৃবৃন্দ, ওয়ার্ড আলাদা ইউনিট নেতৃবৃন্দ, বর্তমানে আপনারা দেখছেন সারা বাংলাদেশে ইউনিট পর্যায়ে থেকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের সব বিএনপির কমিটি হচ্ছে। এবং আমাদের ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের ডেকে বলেছেন প্রতিটা ওয়ার্ডে সম্মেলন করতে হবে। আমরা এই ওয়ার্ড থেকে ইউনিট সম্মেলনের সুসংগঠিত করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করব। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য গড়ে তোলে আমরা মানুষের মন জয় করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতা আনবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ।